ডিয়ার ভিউয়ার্স, 2016 সাল থেকে 2030 সালের মধ্যে রাষ্ট্রসংঘ পৃথিবী শক্তিশালী উন্নয়ন করতে চেয়েছে গোটা পৃথিবীতে। তার জন্য 2016 থেকে 30 সাল পর্যন্ত সময়কাল ধার্য করা হয়েছে এটাকে, এবং 17টি বিষয় চিহ্নিত করা হয়েছে, এবং 17টি বিষয়ের মধ্যে আবার 169টি উপবিষয় আছে। সেই বিষয়গুলোকে কেন্দ্র করে চিহ্নিত করে, সমস্যাগুলোকে চিহ্নিত করে জীবন মানের উন্নয়ন ঘটানো হবে। তা প্রথম যেটা ছিল দারিদ্র হটাও, দারিদ্রকে দূরীকরণ করতে হবে, 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে এবং দ্বিতীয় কর্মসূচি হচ্ছে ক্ষুধা তাড়াও, অর্থাৎ খাদ্য নিরাপত্তা অর্জন করতে হবে গোটা পৃথিবীকে, পুষ্টি উন্নয়ন করতে হবে, এবং কার্যকরী তার সঙ্গে সঙ্গে এটাকে সফল করতে গেলে কার্যকরী কৃষিকাজ বৃদ্ধি করতে হবে। কারণ মানুষের যে চাহিদাটা আছে, 2022 সালে আমরা দেখতে পাচ্ছি 73.5 কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে আছে। ক্ষুধা এবং অপুষ্টি মানুষের স্থায়ী উন্নয়নের বাধা। কারণ ক্ষুধা তারাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে, দ্বিতীয় কর্মসূচি, এবং ক্ষুধাতুর মানুষ কম উৎপাদনশীল, এবং ক্ষুধাতুর মানুষ রোগপ্রবণ এবং জীবিকায় দক্ষ হয় না। এবং এই 73.5 কোটি মানুষের সঙ্গে 2050 সালের মধ্যে আরো 200 কোটি মানুষ যুক্ত হবে। তার কারণ হচ্ছে যে নতুন মানুষের জন্ম হবে পৃথিবীতে দরিদ্র দেশগুলিতে, কারণ যুক্ত হয়ে এটাকে 273.5 কোটি মানুষের ক্ষুধা দূর করার দায়িত্ব আসবে গোটা পৃথিবীর উপর, যেটাকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছে রাষ্ট্রসংঘ। এবং 2030 সালের মধ্যে ক্ষুধার স্থান শূন্যে আনতে হলে জরুরি ভিত্তিতে সহযোগিতামূলক সমন্বিত প্রকল্প গ্রহণ করতে হবে পৃথিবীর সব দেশগুলিকে, তাদের নিজ নিজ দেশের পরিস্থিতি অনুসারে। এবং এই ক্ষুধার অসাম্য দূর করতে হলে খাদ্যাভ্যাস এবং কৃষি অভ্যাস পাল্টাতে হবে, না হলে মানুষে মানুষে দ্বন্দ্ব কমবে না। অর্থাৎ এই জলের জন্য, খাদ্যের জন্য সংঘাত পৃথিবীতে বেড়ে যাবে, মহামারী কমবে না, এবং খাদ্য নিরাপত্তায় পৌঁছানো যাবে না। এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না, তবু বলতে হয় যে পৃথিবীর প্রত্যেকটি দেশের নিজস্ব সমস্যা রয়েছে, এবং নিজস্ব পদ্ধতি রয়েছে, নিজস্ব অবস্থা রয়েছে। সেই অনুপাতে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং কৃষি অভ্যাসও পাল্টাতে হবে। তার কারণ আমাদের দেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন আগে জিরো টিলেজ পদ্ধতিতে, অর্থাৎ শূন্য চাষ না করে অল্প চাষ করেই চাষ করা যায় যে পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, এবং খুব কম জলে যে ধান চাষ করা যায়, সিরি পদ্ধতি, অর্থাৎ সিস্টেমেটিক রাইস ইন্টেন্সিভ প্রোগ্রাম যেটা করা হয়েছে, কিন্তু আজ থেকে 15-16 বছর আগে এর ডেমনস্ট্রেশন, অর্থাৎ কৃষকদের শিক্ষিত করার ব্যবস্থা গ্রহণ করলেও কিন্তু আজও এই ব্যবস্থাটি 2-1 উৎসাহী কর্মীর দ্বারাতে 2-1টি জায়গায় হলেও এই পশ্চিমবাংলার মধ্যে অন্যান্য কোথাও কিন্তু এই প্রকল্পগুলি কিন্তু চালু করা যায়নি। তার ফলে কিন্তু অধিক জল দিয়ে মৌসুমী সিজনে আকাশের জলে হচ্ছে, কিন্তু এখনো প্রচুর পাতালের জল খরচা করে, জলাশয়ের জল খরচা করে কিন্তু বোরো ধানের চাষ হচ্ছে। কিন্তু এই সময়টাতে বিশেষজ্ঞরা বলেছেন রবি শস্যের ওপর জোর দিলে এবং খাদ্যাভ্যাস পাল্টালে কিন্তু ভূগর্ভস্থ জলের ব্যবহার অনেক কমানো যাবে। তার কারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে যাদের অবস্থা খুব ভালো হয়েছে, যাদের জীবনযাত্রার মান বেড়ে গেছে, তারা কিন্তু জলের অনেকটা ব্যবহার করছেন। অর্থাৎ সুসমন্বিতভাবে জলের যে ব্যবহার, সেটাকেও রাষ্ট্রকে কন্ট্রোল করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে
যে জলবায়ুগত বিভিন্ন পরিবর্তন ঘটছে, প্রতিটি দেশে আলাদা আলাদা সেই পরিস্থিতি বিবেচনা করে কৃষি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসুন আমরা শপথ গ্রহণ করি যে গোটা পৃথিবীকে ক্ষুধা মুক্ত করি এবং ক্ষুধাতুর মানুষ যেন 2030 সালের পরে পৃথিবীতে না থাকে। আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।